বন্ধু নির্বাচনে 4টি বিষয় আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে। এক, যে আপনি যার সাথে মেলামেশা করছেন, অর্থাৎ যার সাথে আপনি ওঠা বসা করছেন, আপনার যে বন্ধু, সে তার কাছে বসলে আপনার দিন স্মরণ হয় কিনা, সে আপনাকে আল্লাহ এবং তার রসুল সম্পর্কে আপনার স্মরণ করিয়ে দেয় কিনা, অর্থাৎ আপনার দিনের কথাগুলো বলে কিনা, না অসার কথাবার্তা বলে। এমন মজলিস আপনি ত্যাগ করবেন যেই মজলিসে আল্লাহ এবং তার রসুলের কথা জিকির হয় না, অর্থাৎ জিকির মানে স্মরণ হয় না, অর্থাৎ কোরআন হাদিসের কোনো কথা হয় না, আল্লাহ এবং দিন পরকাল সম্পর্কে কোনো কথা হয় না, শুধু অসার কথাবার্তা চলতেছে। এই অসার কথা থেকে আল্লাহ তাআলা বেঁচে থাকতে বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগহি মুরিদুন। সমস্ত কথা কাজ অপছন্দনীয়, অন্যায়, অসার কথা কাজ থেকে আপনি বেঁচে থাকবেন। 1 নম্বর শর্ত হচ্ছে যে এমন কারোর সাথে আপনি বন্ধুত্ব করবেন যাকে দেখলে, যার সাথে মিশলে আপনার দুনিয়া ও পরকাল, আল্লাহ এবং তার রসুলের দিন সম্পর্কে মানে পরকাল স্মরণ হয়। 2 নম্বর হচ্ছে ওই ব্যক্তির কাছে যখন আপনি যাবেন আপনার ঈমান বৃদ্ধি পাবে, সে আপনাকে দিনের কিছু কথাবার্তা বলবে, আলোচনা হবে, মানে আখিরাতের আপনার ফায়দা হচ্ছে। তো বুঝবেন যে না, এটি হচ্ছে ভালো বন্ধু। এই 4টি গুণ দেখে বন্ধুত্ব করবেন। আল্লাহ তাআলা দেখেন, একটি আয়াত রয়েছে কোরআন মাজিদে, আল্লাহ তাআলা বলেন, আল আখিল্লাহু ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু। অর্থাৎ এই যে দুনিয়ার যে বন্ধুরা রয়েছে, দুনিয়ায় যে আপনি বন্ধু দোস্ত পাতাই না আমরা, এই দোস্তরা সেই দিন আপনার শত্রু হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, আল আখিল্লাহু ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু, অর্থাৎ ওই দিন বন্ধুরা একে অন্যের শত্রু হয়ে যাবে। কেননা আল্লাহ তাআলা কোরআন মাজিদে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে কোরআন মাজিদে, যে ওই দিন বলা হবে প্রত্যেককে, কিয়ামতের হাসরের মাঠে বলা হবে, যে যার অনুসরণ করতা ফালিয়াত্তাবি, যাও তুমি তার অনুসরণ করতা। দুনিয়াতে তুমি কাফেরদের অনুসরণ করতা, যাও কাফেরদের সাথে। হিন্দুদের অনুসরণ করতা, হিন্দুদের। যাকে যে অনুসরণ করেছে দুনিয়াতে তার সাথে তাকে বল, যাও ওর সাথে তুমি, তোমার হাসর তার সাথে। রাসূলুল্লাহর একটা হাদিস আছে না, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যেই জাতির অনুসরণ করবে সে তাদের দলভুক্ত হয়ে অন্তর্ভুক্ত হবে, তাদের সাথে হাসর তার হবে। সুবহানাল্লাহ। বন্ধু নির্বাচনে আপনি অবশ্যই খেয়াল রাখবেন এই 4টি গুণ। 1 নাম্বার, যাকে দেখলে, যার সাথে ওঠা বসা করলে আপনার পরকাল স্মরণ হয়, যার সাথে বসলে আপনার ঈমান বৃদ্ধি পায়, যার সাথে কথা বললে আপনার জ্ঞান বৃদ্ধি পায়, আর যার সাথে কথা বললে আপনি দেখবেন আর আপনার আখিরাতের কথা মনে পড়ছে, সে আপনার আখিরাত সম্পর্কে আপনার সাথে আলোচনা করছে, অর্থাৎ দিন সম্পর্কে, আল্লাহ এবং তার রাসূল সম্পর্কে, পরকাল সম্পর্কে, ঈমান ইসলাম সম্পর্কে আপনার দিনের জ্ঞান বৃদ্ধি পাচ্ছে, আপনার উপকারী ইলম হাসিল হচ্ছে, আল্লাহ এবং তার রাসূলের কথা হাসিল হচ্ছে। এই বৈশিষ্ট্যগুলো দেখে বন্ধু নির্বাচন করেন। তো বন্ধু দুনিয়ার জন্য, এই ক্ষণিকের জন্য করে লাভ কি, যদি আমার আখিরাতের কোনো লাভ না হয়? আমরা এখানে বসে আছি কেন? একমাত্র আল্লাহর জন্য। একে অন্যকে আমরা দিনের কথাগুলো বলছি, শুনছি, শোনাচ্ছি।